দেখো, আজকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে কিছু ফর্মুলা আমরা মনে করে রাখবো, যেগুলো আমাদের নিউমেরিক্যাল সলিউশন করার ক্ষেত্রে খুব কাজে দেবে, এবং সেগুলো শর্টকাট ফর্মে পড়ব। যেই শর্টকাট ফর্মুলাগুলো মুখস্থ করে রাখলে বা মনে করে রাখলে আমরা সহজেই নিউমেরিক্যাল সলিউশনগুলো বুঝতে পারবো। তার জন্য খুব কয়েকটা অল্প কথার মধ্যে এই ক্লাসটা আমি করতে চাইছি এবং সমস্ত ফর্মুলাগুলো কভার করতে চাইছি, এবং তোমাদের মনে রাখার পক্ষে খুব উপযুক্ত। তো সুতরাং আমার কথাগুলো মন দিয়ে একটু শোনার চেষ্টা করো। যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকেই আমরা থার্মোডাইনামিক্সের কিছু ফর্মুলা আমরা পড়তে চাইছি। আগে আমরা জানি যে ওয়ার্ক থার্মোডাইনামিক্সের উপরে যখনই আমরা পড়ি তখন গ্যাসের উপর কাজ করা হয় কিংবা গ্যাসের দ্বারা কাজ করা হয়। এইটা হচ্ছে তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অর অন দ্য গ্যাস, সেই রিলেটেড একটা ফর্মুলা, সেটা পি ইন্টু ডিভি আমরা মনে করে রেখেছি। এরপরে দেখো, ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হতে পারে। থার্মোডাইনামিক্স ওয়ার্ক ডান আইদার পজিটিভ অর নেগেটিভ। যখন ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস করি তখন ওয়ার্ক ডানটা বলা হবে পজিটিভ ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাসের উপর যখন কাজটা করছি তখন সেই ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে কখন ওয়ার্ক ডান পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা খুব মনে করে রাখা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো, আমরা সেই রিলেটেড ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজিক্যাল টু পি ইন্টু ডিভি। অর্থাৎ আমরা একটা গ্যাস কন্টেনারে যদি গ্যাস থাকে, ধরো এটা গ্যাস কন্টেনার, এখানে একটা পিস্টন সেট করেছি। এই পিস্টনটাকে ডিভি ভলিউম ইনক্রিজ করতে গেলে বাইরে থেকে একটা ওয়ার্ক ডান প্রয়োজন হচ্ছে। তাহলে ডিভি পরিমাণ ভলিউম যদি ইনক্রিজ করতে চাই অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তাহলে আমার যে ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটা কী হবে না পি ইন্টু ডিভি। এরপর যদি গ্যাসটা এই ওয়ার্ক ডানটা নিজে করে, অর্থাৎ গ্যাসটার মধ্যে প্রেসার ক্রিয়েট হয়ে কী করে না, যদি ডিভি ভলিউম গ্যাসের দ্বারা পিস্টনটা কী হয় না ডিভি ভলিউম ইনক্রিজ করে, তখন ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তখন ওয়ার্ক ডানটাকে বলা হবে পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস দ্যাটস মিন পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান কখন পাবো না ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তখন যে ওয়ার্ক ডানটা সেটা পজিটিভ হবে। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, যদি গ্যাসের উপর বাইরে থেকে আমি কাজটা করি তাহলে তখন যে ওয়ার্ক ডানটা সেই ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে দেখো, এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এইটা আমাদের ফার্স্ট ফর্মুলা হিসাবে আমরা মনে করে রাখবো। এরপরে দেখো যে এরপর ওয়ার্ক ডানের ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারবো পিভি ডায়াগ্রাম থেকে। আমরা তো চার্লস বয়েলস ল পড়েছি যে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রেসার এবং ভলিউম সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে প্রেসার আর ভলিউমের একটা গ্রাফ আছে, সেই প্রেসার ভলিউম ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে ওয়ার্ক ডানটা কোনো গ্যাসের ওয়ার্ক ডান আমরা নির্ণয় করতে পারি সেটা আমাদের লিখতে হবে বা সেটা আমাদের জানতে হবে। দেখো, ক্যালকুলেশনস অফ ওয়ার্ক ডান ইন পিভি ডায়াগ্রাম, অনেক ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম তোমাদের দিয়ে দিবে কোশ্চেনে, তো সেখান থেকে ওয়ার্ক ডানের ফর্মুলা লাগিয়ে ওয়ার্ক ডানটা বের করতে বলে। এই রিলেটেড কিছু ফর্মুলা আমরা করে নেব। দেখো, ক্যালকুলেশন অফ ওয়ার্ক ডান ইন পিভি ডায়াগ্রাম। ক্যালকুলেশন অফ ওয়ার্ক ডান ইন পিভি ডায়াগ্রাম। দেখো, একটা হচ্ছে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন কি হবে, একটা কেস হচ্ছে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন কি হবে, এবং প্রেসার যদি ভ্যারিয়েবল হয় তখন কি হবে। তাহলে এক নম্বর কেস হচ্ছে প্রেসার ভ্যারিয়েবল প্রেসার। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। ভ্যারিয়েবল প্রেসার যদি হয়ে যায় তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, প্রেসারটা ভ্যারি করবে ভলিউমের সঙ্গে। ভলিউম যত ইনক্রিজ করব প্রেসার তত কম হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল এইরকম ডায়াগ্রামটা আসবে। পিভি বয়েলস লয়ের যে ডায়াগ্রাম হয়েছিল পিভি ডায়াগ্রাম সেটা এরকম হবে যে ভলিউম বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রেসারটা কমতে থাকবে।
কোনো গ্যাসে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে অবশ্যই টিটা কনস্ট্যান্ট থাকবে, প্রেসারটা ভ্যারি করছে খেয়াল রাখবে। এরপরে দেখো এই স্টিক নিয়ে নেবো একটা, যে গ্রাফটার উপর একটা স্টিক নিয়ে নেবো, সেই স্টিকটা হচ্ছে দেখো ডিভি ভলিউমকে ইনক্রিজ আর ডিক্রিজ করছি, চেঞ্জ ঘটাচ্ছি। তো ডিভি ভলিউম যদি চেঞ্জ ঘটাই তাহলে ডিপি পরিমাণ প্রেসার এখানে চেঞ্জ হচ্ছে দেখো। তাহলে প্রেসারটা ভলিউমের ফাংশন বলতে পারি। তাহলে প্রেসার যদি ভলিউমের ফাংশন হয় তাহলে প্রেসার ইন্টু ভলিউম করলে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা পাওয়া যায়, ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকাল টু পি ডিভি। তাহলে দেখো পি প্রেসারটা ভলিউমের রেসপেক্টে ভ্যারিয়েবল ইন্টু ডিভি করলাম, দিস ইজ ওয়ার্ক ডান। এরপরে দেখো ফাইনাল, যদি আমি ফাইনাল ভলিউমটাকে ভিএফ বলি, ইনিশিয়াল ভলিউমটাকে ভিআই বলি কোনো একটা স্টেটের ক্ষেত্রে, তাহলে এই ফর্মুলাটা আমরা যদি লিমিট দিয়ে ভিআই টু ভিএফ এর মধ্যে লিমিট দিয়ে লিখতে চাই, তাহলে ভলিউমের রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেট করে টোটাল ওয়ার্ক ডানটা ওই স্টেটের বের করতে হবে। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশনস ওভার ভিআই ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম ইন্টু পি। পিটা হচ্ছে অবশ্যই ভলিউমের ফাংশন, তার জন্য পিটা নট কখনোই ফাঁকে বেরোবে না, কখনো কনস্ট্যান্ট হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে না, ইন্টিগ্রেশনের মধ্যেই রাখবো যেহেতু ভলিউমের ফাংশন এবং আমি ইন্টিগ্রেশনটা করছি ভলিউমের রেসপেক্টে। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশনস ওভার ভিআই টু ভিএফ পি ডিভি ইন্টু পি ইন্টু ডিভি, যেখানে পিটা হচ্ছে ভলিউমের ফাংশন। এরপরে দেখো চলে এসো কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে। কনস্ট্যান্ট প্রেসার হয়ে গেলে কি হয়ে গেল না, কনস্ট্যান্ট প্রেসার হয়ে গেলে প্রেসারটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকাল টু গ্রাফটা কি হয়ে যাবে, দেখো প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা কি হবে না, গ্রাফটা ভলিউম বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রেসারটা কোনো রকম চেঞ্জ করবে না, দ্যাট ইজ কনস্ট্যান্ট প্রেসার। এখানের ক্ষেত্রে দেখো যে গ্রাফটা, এখানে দেখো ডিবি ভলিউম চেঞ্জ করছি, এটা ভলিউম অ্যাক্সিস, ডিবি ভলিউম চেঞ্জ করছি কিন্তু প্রেসার চেঞ্জ করছে না। বাট ওয়ার্ক ডান, এই স্টেটটার ওয়ার্ক ডান কী করে আমরা বের করতে পারবো, কারণ প্রেসার হচ্ছে সেই স্টেটটার পি হচ্ছে প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ করেছি ডিভি, তাহলে ওয়ার্ক ডান হবে পি ডিভি। এই ওয়ার্ক ডানটা অন দ্য গ্যাস হলে হবে, অন দ্য গ্যাস হলে নেগেটিভ আসবে, যদি বাই দ্য গ্যাস হয় তাহলে পজিটিভ আসবে। এতদূর পর্যন্তই আমাদের মনে করে রাখতে হবে। আর যদি কোনো একটা অরবিটারি ধরে নিই যে একটা স্টেট আছে, সেটা ভিআই ভলিউম থেকে ভিএফ ভলিউম পর্যন্ত স্টেটটা লাই করছে, ভিআই থেকে ভিএফ পর্যন্ত, তাহলে সেই স্টেটে টোটাল ওয়ার্ক ডান করতে হবে কত না, ভিআই টু ভিএফ পি ইন্টু ডিভি, দিস ইজ ওয়ার্ক ডানের ফর্মুলা। তাহলে এইটাই আমাদের। এরপর দেখো পিটা এজ এ কনস্ট্যান্ট, পিটা যেহেতু কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি, তাহলে পি কনস্ট্যান্ট ফাঁকে বেরিয়ে চলে আসবে কনস্ট্যান্ট হিসাবে, তাহলে ভিআই টু ভিএফ ইন্টু ডিভি, ডিভি ইন্টিগ্রেট করলে আমরা পাবো ভি, এবং আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করে দিই তাহলে সেটা হয়ে যাবে ভিএ মাইনাস ভিআই। তাহলে এখানের ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা ফর্মুলা লাগাবো ডাব্লিউ ইজ ইকাল টু পি ইন্টু ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। এরপর ভ্যারিয়েবল প্রেসারের ক্ষেত্রেই আমাদের আরও দুটো জিনিস মনে করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখো যে ভলিউমটা ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, এখানে ভলিউমটা যদি বেশি হতে পারে কম হতে পারে, অর্থাৎ ভিএফ যদি গ্রেটার দ্যান ভিআই হয় তখন ওয়ার্ক ডানটা দেখো পজিটিভ আসছে, যদি ভিএফ লেস দ্যান ভিআই হয়ে যায়, ইনিশিয়াল ভলিউমটা কম হয়ে যায় এবং ফাইনাল ভলিউমটা বেশি হয়ে যায়, তখন দেখো রেজাল্টটা নেগেটিভ এসছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। তাহলে দেখো সেইগুলো আমরা থিওরিটিক্যালি এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারি, কিন্তু আমাদের যেটা বুঝলে কাজ হবে সেটা হচ্ছে গ্রাফিক্যালি, অর্থাৎ গ্রাফ আমাদের দেওয়া থাকবে, সেই গ্রাফগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা পজিটিভ ওয়ার্ক ডান এবং কোনটি নেগেটিভ ওয়ার্ক ডান। দেখো গ্রাফ অনেক জায়গায় এরকম দেওয়া থাকবে, প্রেসার অ্যান্ড ভলিউম, প্রেসার ভলিউমের গ্রাফটা ধরো এ স্টেট থেকে বি স্টেটে এরকমভাবে প্রেসারটা চেঞ্জ ঘটেছে, অর্থাৎ এখানের ভলিউমটা হচ্ছে ভিআই, এখানের ভলিউমটা হচ্ছে ভিএফ, এবং প্রসেসটা দেখো এ টু বি দিকে যাচ্ছে। তাহলে এখানের ওয়ার্ক ডানটাকে আমরা ধরবো, দেখো ভলিউম যেহেতু ফাইনাল ভলিউম বেশি ইনিশিয়াল ভলিউম কম, তাহলে দেখো ভিএম মাইনাস ভিআই যখন করছি,
ভিএফটা যেহেতু বেশি, তার জন্য এই টার্মটা পজিটিভ টার্ম হবে, দ্যাট ইজ ইকাল টু ওয়ার্ক ডান হবে পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে যখন ফাইনাল ভলিউমটা বেশি হচ্ছে, বা গ্রাফটা যখন এরকম থাকছে যে ভলিউমটাকে হায়ার ভলিউম মানে ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের থেকে বেশি ভ্যালুকে বোঝাচ্ছে, তখন ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান, দিস ইজ পজিটিভ ওয়ার্ক ডান। এরপরে দেখো একই যদি ডায়াগ্রাম থাকে, কিন্তু ডায়াগ্রামটা দেখো বি থেকে যখন এর দিকে এলাম, স্টেপ বি থেকে যখন এর দিকে এলাম, তখন দেখো ফাইনাল ভলিউম আর ফাইনাল হয়ে গেল এইটা, ইনিশিয়াল হয়ে গেল এইটা। বি থেকে যখন এর দিকে গেলাম, তখন ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকাল টু, ওয়ার্ক ডানের নেচারটা কি হবে না, ওয়ার্ক ডানের নেচারটা হবে দেখো ফাইনাল ভলিউম কম আছে, ইনিশিয়াল ভলিউম বেশি আছে, তাহলে কম মাইনাস ফাইনাল ভিআইটা কম এবং ভিএফটা কম, ভিআইটা বেশি, সুতরাং নেগেটিভ সাইন হয়ে যাবে ওয়ার্ক ডানটা তখন দেখো নেগেটিভ সাইন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ক ডান, এটাকে নেগেটিভ ওয়ার্ক ডান বলা হবে। তাহলে দেখো কোনো গ্রাফে যদি এরকম আমরা সিচুয়েশন ফেস করি যে এ থেকে বি এর দিকে যাচ্ছি, ভলিউম ইনক্রিজ করছে, তখন ওয়ার্ক ডানটাকে পজিটিভ হিসাবে ট্রিট করব। যখন এরকম কেস আমরা ফেস করব যে বি থেকে এ এর দিকে গেলাম, অর্থাৎ ভলিউমটা ডিক্রিজ করছে ওই প্রেসার ভলিউম গ্রাফে, তখন আমরা ওয়ার্ক ডানটাকে নেগেটিভ রূপে ট্রিট করব। এরপর আমরা চলে আসবো যে ওয়ার্ক ডান ইন দ্য সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডানটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেইটা আমরা লিখব। ওয়ার্ক ডান ইন দ্য সাইক্লিক প্রসেস। দেন কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, ওয়ার্ক ডান in the cyclic process। দেখো একটা পিভি ডায়াগ্রাম আছে, পিভি ডায়াগ্রামটা যদি সাইক্লিক হয়, অর্থাৎ এ টু বি পয়েন্টে গেলাম লাইক দ্য পাথ, থ্রু দ্য পাথ, অ্যান্ড বি টু এ পয়েন্টে আবার ফিরে গেলাম লাইক থ্রু দিস পাথ। সো দিস ইজ সাইক্লিক প্রসেস। এ পয়েন্ট থেকে দেখো পিভি ডায়াগ্রামে এ পয়েন্ট থেকে আমি থার্মোডাইনামিক স্টেট যেটা বলছি সেটা আমি স্টেটটাকে চেঞ্জ করে বিতে গেলাম, আবার বি থেকে আবার পুনরায় এতে ফিরে এলাম, দিস মিন সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান আমরা থার্মোডাইনামিক সিস্টেমে কিভাবে বের করব। দেখো এখানে দুটো পাথের কথা বলা হয়েছে, এ টু বি গেছি, বি টু এ গেছি, তাহলে সুতরাং দুটো পাথকে আমি আলাদাভাবে এঁকে নিচ্ছি। পিভি ডায়াগ্রামেতেই আমরা আঁকবো এ টু বি যখন গেছি, দেখো এরকম একটা ওয়েতে গেছি এ টু বি। তাহলে ওয়ার্ক ডান এ টু বি যখন গেছি, তখন ওয়ার্ক ডানটা দেখো ভলিউম দেখো নেগেটিভ হয়েছে, ভলিউম দেখো কমেছে, ইনিশিয়াল ভলিউম বেশি হয়েছে, ফাইনাল ভলিউম কম হয়েছে, তার মানে এখানে ওয়ার্ক ডান যেটা দিবে সেটা নেগেটিভ দিবে, দেখো নেগেটিভ ওয়ার্ক ডান। দেন বি টু এ যদি আমি আবার ফিরে যাই, বি টু এ ওই যে পাথ বরাবর আমরা গেছি সেই পাথ বরাবর যদি ফিরে যাই, তাহলে ওয়ার্ক ডানটা দেখো অ্যালং দিস পাথ, ওয়ার্ক ডানটা দেখো যেহেতু ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউম কম এবং ফাইনাল ভলিউম বেশি, তাহলে ওয়ার্ক ডানটা দেখো পজিটিভ দিবে, এখানে ওয়ার্ক ডানটা পজিটিভ দিবে। এরপর দেখো তাহলে এখানে ওয়ার্ক ডানগুলো একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এই ওয়ার্ক ডানগুলো কনজারভেটিভ ফোর্সের মধ্যে নয়, তাহলে এখানে যেহেতু সাইক্লিক প্রসেসে কনজারভেটিভ ফোর্স হলে ওয়ার্ক ডান 0 পেতাম, যেহেতু এটা কনজারভেটিভ নয়, তাহলে এখানে কিন্তু ওয়ার্ক ডানগুলো বিভিন্ন পাথের ক্ষেত্রে বিভিন্ন হবে। অর্থাৎ সাইক্লিক প্রসেসটা আমি দুটো সিস্টেম ধরে নিয়েছি, দুটো সিস্টেমে সাইক্লিক প্রসেসটা কমপ্লিট হয়েছে, এই সিস্টেম প্লাস এই সিস্টেম, একবার এ টু বি এসেছি, একবার বি টু এ এসেছি। এখানে যে ওয়ার্ক ডান এ টু বি আসতে গেলে যে ওয়ার্ক ডানটা এবং বি থেকে এতে যেতে গেলে ওয়ার্ক ডানটা, সেটা ওয়ার্ক ডানটা এই ক্ষেত্রে ডিফারেন্ট হবে, যেহেতু এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম। তাহলে দেখো এটা W1 এবং এটা W2 বলছি,
এবং এখানে লক্ষ্য করো যে W1 গ্রেটার দেন W2 হবে। W1 যদি গ্রেটার দেন W2 হয়ে যায়, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ইন দ্য সাইক্লিক প্রসেস ইজ ইকাল টু W নেগেটিভ টার্ম বেশি এবং দেখো পজিটিভ টার্মটা কম। W1 রিলেশন দেখো, সিম্পলি রিলেশন W ইজ ইকাল টু ফার্স্ট প্রসেস 1 এর জন্য W1, প্রসেস 2 এর জন্য W2। W1টা দেখো নেগেটিভ টার্মটা বেশি এবং পজিটিভ টার্মটা কম, অর্থাৎ এখানে যে টার্মটা আসবে সেই টার্মটা দেখো অলওয়েজ নেগেটিভ টার্ম আসছে, যেহেতু W1 গ্রেটার দেন W2, তাহলে এখানে যে ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটা নেগেটিভ। তাহলে দেখো কোনো থার্মোডাইনামিক সাইক্লিক সিস্টেম আছে, সেই সাইক্লিক সিস্টেম যদি এভাবে রোটেট করে, অর্থাৎ এই রোটেশনটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সাইক্লিক প্রসেস যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে লক্ষ্য করো সাইক্লিক প্রসেস যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তখন সেই ওয়ার্ক ডানটা আমরা নেগেটিভ নেব। নেগেটিভ সেই সিস্টেমের ওয়ার্ক ডানটা অবশ্যই নেগেটিভ রেজাল্ট দেবে। যদি তাহলে পজিটিভ ক্লকওয়াইজ হয়, পজিটিভ কখন হবে না, যখন ক্লকওয়াইজ হবে, সিস্টেমটা যখন ক্লকওয়াইজ রোটেট করবে তখন কি হবে, তখন ওয়ার্ক ডানটা পজিটিভ রূপে ট্রিট করব। ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে আমরা দেখালাম যে ওয়ার্ক ডানটা নেগেটিভ। এবং ক্লকওয়াইজ যদি কোনো সিস্টেম দেখো ক্লকওয়াইজ হয়, অর্থাৎ সিস্টেমটি যখন এরকম হবে, দেখো এরকম হয়, এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে এলো, দেখো এই রোটেশনটা দেখো ক্লকওয়াইজ রোটেশন, সরি এই রোটেশনটা দেখো এইভাবে ঘুরছে, নো ভুল দেখিয়েছি, এটা এভাবে ঘুরছে, ধরে এ টু বি গেল, বি টু এ, তার মানে এই দিকের যে রোটেশনটা সেটা তো ক্লকওয়াইজ রোটেশন। অর্থাৎ সাইক্লিক প্রসেস যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন থাকবে তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ রেজাল্ট দেবে, এবং সাইক্লিক প্রসেস যখন ক্লকওয়াইজ রোটেশনে থাকবে তখন সেইটাকে সেই ওয়ার্ক ডানটা পজিটিভ রেজাল্ট দেবে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট মার্ক করে রাখবে। এরপরে আমরা চলে আসব, দেখো এরপরে চলে আসব কিছু স্পেশাল কেসে। অর্থাৎ সবসময় সাইক্লিক প্রসেসটা আমরা বিভিন্ন শেপে, যখন আমরা নিউমেরিক্যাল সলিউশন করব তখন বিভিন্ন শেপে দেখতে পাবো, ট্রায়াঙ্গুলার শেপে, সার্কুলার শেপে, এরকমভাবে দেখতে পাবো। এবং সেই কেসে আমরা কিভাবে ওয়ার্ক ডানটা বের করব সেটা আমাদের মনে করে রাখতে হবে, যে আমরা কতগুলো স্পেশাল কেসের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি এবং সেখান থেকে কিভাবে ওয়ার্ক ডান আমরা পাচ্ছি সেটা আমরা বের করব। দেখো ফার্স্ট হচ্ছে কিছু স্পেশাল কেস আমরা তাহলে পড়ছি। স্পেশাল কেস হচ্ছে এক নম্বর হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের যদি থাকে, ট্রায়াঙ্গুলার শেপের যদি সাইক্লিক প্রসেসটা হয়ে থাকে, ট্রায়াঙ্গুলার অনেক নিউমেরিক্যাল সলিউশনে তোমরা দেখতে পাবে যে ট্রায়াঙ্গুলার সাইক্লিক প্রসেস যদি হয়, দেখো ট্রায়াঙ্গুলার শেপের সাইক্লিক প্রসেস যদি হয় তাহলে তখন আমরা কিভাবে করতে পারি। দেখো একটা ট্রায়াঙ্গেল এবং তার তিনটে স্ট্রেট নিয়ে একটা ট্রায়াঙ্গেল গঠন করব, এ বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি। তো থার্মোডাইনামিক প্রসেসটা দেখো এ টু বি স্টেটে যাচ্ছে, বি টু সি স্টেটে মুভ করছে এবং সি টু এ স্টেটে আসছে। এরকম দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ফর্ম করেছে। এবং এটা হচ্ছে একটা পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, যার সি হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা আলাদা প্রেসারে আছে এবং এ আর বি একটা সেম প্রেসারে আছে, সেই প্রেসারটাকে বলছি P1, এবং বি, এ আর সি একটা সেম ভলিউম স্টেটে আছে, সেটাকে বলছি V2, এবং বি পয়েন্টের ভলিউমটাকে বলছি V1। তাহলে এই সাইক্লিক প্রসেসটা দেখো ফার্স্ট আমরা দেখব ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখতে পাচ্ছি এই সাইক্লিক প্রসেসটা দেখো ক্লকওয়াইজ, তাহলে ওয়ার্ক ডান অবশ্যই আমাদের পজিটিভ রেজাল্ট দেবে।
ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। তাহলে ওয়ার্ক ডান আমরা জানি পিভি ডায়াগ্রামে পি ইন্টু ভি করলে আমরা ওয়ার্ক ডান পাই, তাহলে পি ইন্টু ভি করলে আমরা ওয়ার্ক ডান পাই। তাহলে দেখো এই স্টেটটার কথা, এই সাইক্লিক এ বি সি এ, এই সাইক্লিক প্রসেসটাতে ওয়ার্ক ডান আমরা কি করে বের করব না, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া নেব পি ইন্টু ভি, দ্যাটস মিন যে পিভি ডায়াগ্রামের যে এরিয়াটাকে বোঝাচ্ছে। তাহলে এর এরিয়া এই সাইক্লিক প্রসেসে এই ট্রায়াঙ্গুলার শেপের এরিয়াটাকে আমরা বের করব। যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই হয়ে যাবে এই সাইক্লিক প্রসেসটার ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকাল টু এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেম বাই এ বি সি। এরপরে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার যে এরিয়া সেটা আমরা বের করলেই আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলাটা চলে আসবে। তাহলে দেখো এবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে হাফ ইন্টু বেস, দ্যাটস মিন বেসকে বোঝাচ্ছে মানে এ বি কে বোঝাচ্ছে, এ বি মানে হচ্ছে দেখো V2 মাইনাস V1 ভলিউম ইন্টু হাইট, হাইট মিন প্রেসারকে বোঝাচ্ছে, প্রেসার চেঞ্জকে বোঝাচ্ছে P2 মাইনাস P1। যেহেতু ওয়ার্ক ডান পজিটিভ তার জন্য ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, বিগার থেকে আমি স্মলারটা সাবস্ট্রাক্ট করেছি। তাহলে সুতরাং ওয়ার্ক ডানটা এখানে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা হয়ে যাবে পজিটিভ রেজাল্ট, এবং ওয়ার্ক ডানের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা এইটা পাবো। এবারে কোশ্চেনটা কিভাবে দেয়, কোশ্চেনে এই ভলিউম প্রেসার এই ভ্যালুগুলো বলে দেবে আমাকে, ওই ভলিউম এই ফর্মুলা লাগিয়ে সেখানে ওয়ার্ক ডানটা আমাকে বের করতে হবে, এবং সেইটা অবশ্যই পজিটিভ হবে। অপশানে পজিটিভ নেগেটিভ উভয় বোথ থাকবে, তাহলে সেইটা আমাদের চুজ করতে হবে পজিটিভ রেজাল্ট, বিকজ দ্য ক্লকওয়াইজ রোটেশন গিভস দ্য ওয়ার্ক ডান পজিটিভ রেজাল্ট। এরপরে দেখো সার্কুলার সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান আমরা কি করে বের করতে পারি। কোনো কোনো জায়গায় দেখবে সার্কুলার সাইক্লিক প্রসেস দেবে, সেখানে আমরা কি করে বের করতে পারি। তাহলে বিশেষ করে 2 নম্বরে চলে যাব, যে সার্কুলার সাইক্লিক প্রসেস। সার্কুলার সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে দেখো তাহলে পিভি ডায়াগ্রাম চলে এসো, পিভি ডায়াগ্রাম সার্কুলার যেহেতু বলেছে তাহলে শেপটা অবশ্যই সার্কুলার হবে। এবং দেখো ভলিউমটা দেখো, ভলিউম অ্যাক্সিস বরাবর চেঞ্জ ঘটেছে দেখো, V2 ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম V1, এবং প্রেসার অ্যাক্সিস বরাবর প্রেসারটা চেঞ্জ ঘটেছে দেখো এই স্টেট এই প্রসেসটার ক্ষেত্রে, সরি প্রেসারটা দেখো P1 P2 অ্যান্ড ইনিশিয়াল প্রেসার হচ্ছে P1। দিস ইজ পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামটা দেখো যে কোনো একটা রোটেশন ধরে নাও, এভাবে রোটেট করছে, আমি যে কোনো একটা কেসে বলছি, এটা ক্লকওয়াইজ রোটেশন ধরেছি দেখো, ক্লকওয়াইজ রোটেশন ধরেছি, তাহলে ক্লকওয়াইজ রোটেশন ধরলে ওয়ার্ক ডান অবশ্যই পজিটিভ রেজাল্ট দিবে। এটা ক্লকওয়াইজ রোটেশন অবশ্যই ওয়ার্ক ডান পজিটিভ রেজাল্ট দেবে। এবার ওয়ার্ক ডানটা বের করবো কি করে, এই সাইক্লিক সিস্টেমটা P ইন্টু ভি করবো, এবারে এইটার এরিয়া বের করবো। এইটার এরিয়া মানে দেখো এর ডায়ামিটার আছে, তাহলে রেডিয়াস বেরিয়ে যাবে, এটার রেডিয়াস, কিন্তু রেডিয়াসটা দেখো P1 এবং V1 এর দুটোরই রেসপেক্টে নিতে হবে। এখানে দেখো P1 মাইনাস P2 or V1 মাইনাস V2 এইগুলো হচ্ছে ডায়ামিটারকে বোঝাচ্ছে। ডায়ামিটার এই সাইকেলটার ডায়ামিটার দেখো P1 মাইনাস P2 বা P2 মাইনাস P1 और V2 মাইনাস V1 কে বোঝাচ্ছে। তাহলে রেডিয়াস কাকে বোঝাবে, রেডিয়াস বোঝাবে দেখো এর হাফ করব P2 মাইনাস P1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই 2। তাহলে সিম্পলি আমরা ফর্মুলা কি করি, একটা সার্কেলের ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে দেখো আর স্কোয়ার মানে আর ইন্টু আর করি, তাহলে পাই ইন্টু আর এর জায়গায় দেখো একবার লিখবো P2 মাইনাস P1 বাই 2, আর একবার দেখো আর এর জায়গায় লিখবো V2 মাইনাস V1 বাই 2। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা,
ওয়ার্ক ডান বের, সাইক্লিক সিস্টেমে ওয়ার্ক ডান বের করার ইম্পর্টেন্ট ফর্মুলা। এবং এই ওয়ার্ক ডানটা যদি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে পজিটিভ রেজাল্ট দেবে, আর যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে সেটা নেগেটিভ রেজাল্ট দেবে। এরপর রেক্ট্যাঙ্গুলার সাইক্লিক প্রসেস আমরা ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান বের করব। রেক্ট্যাঙ্গুলার সাইক্লিক প্রসেস। Then coming to the next point, rectangular, case number 3, a rectangular cyclic process অর্থাৎ পিভি ডায়াগ্রাম যদি রেক্ট্যাঙ্গুলার শেপের থাকে তাহলে আমরা ওয়ার্ক ডান সহজেই বের করতে পারি। দিস ইজ V1, V2, P1, P2 ওয়ার্ক ডান দেখো। এবং যদি সাইক্লিক প্রসেসটা যদি ক্লকওয়াইজ রোটেশনে দেখতে পাচ্ছি যে এখানে ক্লকওয়াইজ রোটেশনে আছে, তাহলে ওয়ার্ক ডান মাস্ট বি পজিটিভ হেয়ার, অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অর অন দ্য গ্যাস যাই বলি না কেন, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে না, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়াটাকে বোঝাচ্ছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হবে। This is equal to দেখো AB into CD, then V2 minus V1 into P2 minus P1। আমরা এভাবে যদি রেক্ট্যাঙ্গুলার শেপের কোনো থার্মোডাইনামিক প্রসেস বা পিভি ডায়াগ্রাম ড্র করে দেওয়া থাকে তাহলে সেখান থেকে ওয়ার্ক ডান আমরা বের করব লাইক দ্য ফর্মুলা V2 minus V1 into P2 minus P1।